সহিহ বুখারীর 2496 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, জানো আমি মুহাম্মদ কিয়ামতের দৃশ্যে কেমন হব? ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ। এই জমিন ফেটে কিয়ামতে সমস্ত মানুষ যখন কিয়ামতে উঠবে, সর্বপ্রথম আমি মুহাম্মদ উঠব। জামে তিরমিজির হাদিস খোলেন, আল্লাহ রাসূল বলেন, জানো দুনিয়াতে তোমরা নবীকে নেতা মানো নাই, অমুক তমুকরে তো মানছো, তো মানতে থাকো না। কিয়ামতের ময়দানে নবী কেমন নেতা হবেন জানেন? দুনিয়ার সমস্ত ফিরিস্তা, দুনিয়ার সমস্ত নবী, সমস্ত নেতাকর্মী, সমস্ত রাষ্ট্রপ্রধান, ডাক্তার বলেন, ব্যবসায়ী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সায়েন্টিস্ট বলেন, বিজ্ঞান যা বলেন, কিয়ামতে তো সবাই দাঁড়াবে। নবী বলেন, দুনিয়াতে আমাকে নেতা মানলা না, অথচ কিয়ামতে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখর। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতা আমি মুহাম্মদুর রাসূল। আল্লাহ রাসূল বলেন, শুধু তাই নয়, ওয়া বিয়াদিলিয়াউল হামদ ইয়াউমাল কিয়ামা, আমার কাছে কিয়ামতের দিন একটা পতাকা থাকবে, প্রশংসার একটা পতাকা, হামদ খানার এক পতাকা। আমার এই পতাকার নিচে কারা থাকবে জানো? আজকে তো নবীকে নেতা মেনে সুন্নাতের পতাকার নিচে আসতে পারলেন না, অথচ নবী বলেন কিয়ামতের ময়দানে আমার একটা পতাকা থাকবে, পতাকা উড্ডীন করে আমি নবী দাঁড়াবো। আর আমার পতাকার নিচে কারা থাকবে জানো? মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই। ওই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের পতাকার নিচে সকল নবী রাসূলরাও দাঁড়িয়ে যাবে। আমি মুহাম্মদ, আল্লাহর হাবিব নিজের অবস্থান পরিষ্কার করেছেন, কিয়ামতে আমি নবী মুহাম্মদ একমাত্র নেতা। আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য, আজকের এই জাতি নেতা হিসেবে বঙ্গবন্ধুকে মানলো, জিয়াকে মানলো, তাদের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে ময়দান গরম হয়ে যায়। যদি জিয়ার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আইন আছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে আইন আছে। বাংলাদেশের সংবিধান বলছে বাঙালি নাগরিকের জানের নিরাপত্তা দাও, মানের নিরাপত্তা দাও, জীবনের নিরাপত্তা দাও, সম্পদের নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। আমি স্পষ্ট করে বলি, 18 কোটি জনগণের ইজ্জতের হেফাজতের জিম্মাদারি বাংলাদেশের সংবিধানে যদি আইন থাকতে পারে, পৃথিবীর 250 কোটি মুসলমান নয়, 800 কোটি মানুষের জীবনের চাইতে, ইজ্জতের চাইতে, যেই নবীর ইজ্জত সবচাইতে বেশি, সেই নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার আঘাত করে, তার ব্যাপারে আইন থাকা দরকার। যদি তার ব্যাপারে আইন যদি সরকার পাস না করে, হে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুসলিম জাতি, আমি তোমাদের কাছে বলে যাই, নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার হাত লাগায়, নবীর ইজ্জতের উপরে যদি কোনো রক্ত চক্ষু দিয়া তাকায়, সুস্পষ্ট বার্তা হলো, সরকার কোনো আইন যদি নাও করে, যেখানেই পাওয়া যাবে জীবন্ত পুঁতে ফেলো তারা। আমার নবীকে আমরা সম্মান দিতে পারি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু সবাই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান ইনশাআল্লাহ। সবাই সাউন্ড ক্লিয়ার না? সবাই দাঁড়ান, পেছনে বাইরে দাঁড়ান। মাশাআল্লাহ। এবার সবাই একটু বাম পাশে চেপে সামনে খালি জায়গা পূরণ করে বসে পরিবেশটা সুন্দর করে, কাছে কাছে এসে সামনে খালি জায়গা পূরণ করে বসে। এই যে খালি জায়গা আছে, সামনের জায়গা পূরণ করে বসেন, সবাই বসে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কোন বাবা, মাজার, দরবার? সন্তান দেওয়ার মালিক কে?
সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ পাক বড় মেহেরবানি করে আমাদেরকে জ্ঞানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। সময় আমার হাতে অত্যন্ত কম। সার সংক্ষেপ কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। পবিত্র কালামে পাক, আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব, আল্লাহ পাক আমাদের জন্য সকল শ্রেষ্ঠ বিষয়গুলো আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন একটা শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। ধর্ম হিসেবে দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম আল ইসলাম। রসুল হিসেবে দিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের বেলায় বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের শ্রেষ্ঠত্বের কোনো কমতি আল্লাহ রাখেন না। যদিও এই শ্রেষ্ঠত্ব পাওয়ার মতো যোগ্যতা যেটা থাকা দরকার আমাদের মধ্যে কিছুই নেই। শ্রেষ্ঠত্ব হলে আগের জামানার নবীর উম্মতরা হতেন না, কারণ তাদের জিন্দেগিতে আমলের পরিধিটা এত বেশি ছিল। এক এক উম্মতের বেলায় এমনও রিওয়ায়াত বর্ণিত আছে 1000 রাকাত 1000 রাত তারা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস হয়নি। এমনও উম্মত গেছেন যে 1000 বছর তারা দিনের বেলা রোজা রেখেছেন, কোনোদিন কামাই দেন নাই। এমনও উম্মত গেছেন 1000 বছর দিনের বেলা জিহাদ করেছেন, কোনো বিরাম নেই। তো আমলের বেশি হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব পেলে তো তারাই পাওয়া দরকার, তাদের তুলনায় তো আমাদের আমলই নেই। আমরা কি আমল করি? আরে বাপরে বাপ, 55 বছর আকিজ বলি, আর কোন রকম জীবনের শেষ লগ্নে গিয়ে একটু তাবলীগ আলেম ওলামার কাছে গিয়ে একটু আমলের সবক নিয়ে ব্যাস কিছু আমল করেছে। এই ক্ষুদ্র আমলে শ্রেষ্ঠত্ব পাওয়ার যোগ্যতা আমাদের ছিল না। আল্লাহ আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা ইনসাফ নয়, এটা ইহসান, এটা নিছক আল্লাহর দয়া। আমাদের এই শ্রেষ্ঠত্বের পেছনে মূল কারণ হলো আমরা একজন নবী পেয়েছি, যেই নবী সমস্ত কায়নাতের সেরা, যেই নবীর মর্যাদা আসমানের চেয়েও বেশি, জমিনের চেয়েও বেশি, কুল কায়নাতের থেকে বেশি। শুধু তাই নয়, আমাদের নবীকে আল্লাহ মর্যাদা দিলেন মাখলুকের দিক থেকে যদি ধরেন, সমস্ত জীব জন্তু থেকে, সমস্ত মানব কুল থেকে আমাদের নবী সেরা, সমস্ত ফিরিস্তাদের থেকে আমাদের নবী সেরা, সমস্ত জিন্নাত থেকে আমাদের নবী সেরা, সমস্ত মানব জাতি থেকে আমাদের নবী সেরা, সমস্ত আম্বিয়ায়ে কেরাম থেকে আমাদের নবী সেরা। এমন কোন মাখলুক নাই, আরশ বলেন, কুরসি বলেন, লৌহ কলম বলেন, সাত তবক জমিন আসমান বলেন, জান্নাত জাহান্নাম বলেন, আসমান সহ সাত তবক জমিন আসমান সহ পুরা কায়নাতের মধ্যে যত সৃষ্টি আল্লাহর, সমস্ত সৃষ্টির সেরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। as-সিরাজুল মুনির নামক কিতাবে 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা বর্ণিত। আল্লাহ রাসূল যেদিন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসতেন জিবরিল আমিন নবীর সাথে। সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন। দুইজন এসে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলও পড়লেন, নবীও পড়লেন। কিন্তু নামাজ শেষ হওয়ার পরেই নবী তাকিয়ে দেখেন মসজিদে আকসায় এক অভূতপূর্ণ এক দৃশ্য দেখা যাচ্ছে। কি আজীব এক দৃশ্য! কারণ এখানে আজকে যিনি আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তো একটা সম্মান আছে। তার সম্মানে ফাআদানা জিবরাইল আল মালাইকা ওয়া নাযালাত মিনাস সামা। জিবরাইল নবীর সম্মানে আসমানের ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহর ফেরেশতারা
মসজিদে আকসায় হাজির হলেন। ওয়া হাশার লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীদেরকে মসজিদে আকসায় হাজির করা হলো। আমাদের নবীর সম্মানে মসজিদে আকসায় নবী হাজির, তার সম্মানে সকল ফেরেশতারা আসলেন, সকল নবীরা আসলেন। ফাআরাফান নাবিয়্যু আন নাবিয়্যিন, নবী সমস্ত নবীদেরকে চিনলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, কোন নবী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। নবী সবাইকে তাকিয়ে দেখে চিনতে পারলেন, ওই যে আদম, ওই যে ইব্রাহিম, ওই যে নূহ, সবাইকে তিনি চিনে ফেললেন। নবী আলাইহিস সালাম নবীদের হাজির অবস্থায় দেখলেন। হঠাৎ করে ফাআযানা মুআযযিন, একজন আযান দিয়ে বসলেন। ওয়া উকিমাতিস সালাহ, নামাজের জন্য জামাত তৈরি হয়ে গেল। ফাকামু সুফুফা, নবীরাও দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে, ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে। মসজিদে আকসায় কি চমৎকার এক দৃশ্য! আজকে মসজিদে আকসায় মানুষের জামাত নয়, নবীদের জামাত, ফেরেশতাদের জামাত, কিন্তু সবাই অপেক্ষমান। সবাই অপেক্ষায়, নবীদের নামাজের জামাতের ইমামতি করবে এমন যোগ্যতাকার, ফেরেশতাদের জামাতের ইমামতি করবে এমন যোগ্যতাকার একজন নবী আরেকজনের দিকে তাকায় না, না কেউ হিম্মত করে না। ইমামের মুসল্লায় গিয়ে দাঁড়িয়ে ইমামতি করার জন্য আদম আলাইহিস সালাম হিম্মত করেন না, ইব্রাহিম হিম্মত করেন না, নূহ নবী হিম্মত করেন না। সবাই পিন মতন নীরবতা দাঁড়িয়ে আছেন, কে আজকে ইমামতি করবে? কিতাবের মধ্যে আসছে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরিল আমিন আসলেন, এসে মুহাম্মদ আরবির হাতটা ধরে বললেন, নবী আজকে ফেরেশতাদের জামাতে, নবীদের জামাতে ইমামতি করার যোগ্যতা আর কারো হতে পারে? নবী মুহাম্মদ তুমি সামনে দাঁড়িয়ে ইমাম বলে যাও। আল্লাহ পাক আমাদের নবীকে বানালেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আরে ভাই, দুনিয়াতে আজকে তো নবীদের ইমাম নেতা যেই নবী হতে পারেন, আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য। আজকে মুসলমানেরা উম্মতে মুহাম্মদী হওয়ার পরও সেই নবীকে নেতা মানেনি। নেতা মেনেছে কারে? বঙ্গবন্ধু শেখ মুজিবকে। নেতা মেনেছে কারে? জিয়াউর রহমানকে। নেতা মেনেছে কারে? লেনিন, কালমার্স, মাও সেতুংদেরকে। নেতা মেনেছে কাকে? কাকা এরশাদ রে। নেতা মানলো কারে? কাউয়া কাদের রে। এদের রে আমরা নেতা মেনে চললাম। নবী আমাদের কাছে নেতা হওয়ার যোগ্যতা রাখলেন না, অথচ নবীরা যেই মুহাম্মদকে নেতা মেনে নিয়েছে, আজকে আমাদের কাছে তিনি নেতা হতে পারলেন না। আমাদের চাইতে বড় হতভাগা জাতি আর কিছুই হতে পারে না। আমরা সবচেয়ে বড় দুর্ভাগা। ভাগ্য তো পেয়েছিলাম, এত বিরাট সৌভাগ্য, কিন্তু সেই ভাগ্যটাকে জায়গা মতো ব্যবহার করলাম না। জানেন আপনার আমার নবী শুধু দুনিয়াতে নবীদের ইমাম নন, শুধু দুনিয়াতে ফেরেশতাদের ইমাম নন। সহিহ বুখারীর 2496 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, জানো আমি মুহাম্মদ কিয়ামতের দৃশ্যে কেমন হব? ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেটে কিয়ামতে সমস্ত মানুষ যখন কিয়ামতে উঠবে, সর্বপ্রথম আমি মুহাম্মদ উঠব। জামে তিরমিজির হাদিস খোলেন, আল্লাহ রাসূল বলেন, জানো দুনিয়াতে তোমরা নবীকে নেতা মানো নাই, অমুক তমুকরে তো মানছো, তো মানতে থাকো না। কিয়ামতের ময়দানে নবী কেমন নেতা হবেন জানেন? দুনিয়ার সমস্ত ফেরেশতা, দুনিয়ার সমস্ত নবী, সমস্ত নেতাকর্মী, সমস্ত রাষ্ট্রপ্রধান, ডাক্তার বলেন, ব্যবসায়ী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সায়েন্টিস্ট বলেন, বিজ্ঞান যা বলেন, কিয়ামতে তো সবাই দাঁড়াবে। নবী বলেন, দুনিয়াতে আমাকে নেতা মানলা না, অথচ কিয়ামতে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখর, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতা আমি মুহাম্মদ রাসূল। আল্লাহ রাসূল বলেন, শুধু তাই নয়, ওয়া বিয়াদিলিয়াউল হামদ ইয়াউমাল কিয়ামা, আমার কাছে কিয়ামতের দিন একটা পতাকা থাকবে, প্রশংসার একটা পতাকা, হামদ খানার এক পতাকা। আমার এই পতাকার নিচে কারা থাকবে জানো? আজকে তো নবীকে নেতা মেনে সুন্নাতের পতাকার নিচে আসতে পারলেন না, অথচ নবী বলেন কিয়ামতের ময়দানে আমার একটা পতাকা থাকবে, পতাকা উড্ডীন করে আমি নবী দাঁড়াবো। আর আমার পতাকার নিচে কারা থাকবে জানো? মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, ওই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের পতাকার নিচে সকল নবী রাসূলরাও দাঁড়িয়ে যাবে। আমি মুহাম্মদ, আল্লাহর হাবিব নিজের
অবস্থান পরিষ্কার করেছেন। কিয়ামতে আমি নবী মুহাম্মদ একমাত্র নেতা। আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য, আজকের এই জাতি নেতা হিসেবে বঙ্গবন্ধুকে মানলো, জিয়াকে মানলো, তাদের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে ময়দান গরম হয়ে যায়। যদি জিয়ার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আইন আছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে আইন আছে। বাংলাদেশের সংবিধান বলছে বাঙালি নাগরিকের জানের নিরাপত্তা দাও, মানের নিরাপত্তা দাও, জীবনের নিরাপত্তা দাও, সম্পদের নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। আমি স্পষ্ট করে বলি, 18 কোটি জনগণের ইজ্জতের হেফাজতের জিম্মাদারি বাংলাদেশের সংবিধানে যদি আইন থাকতে পারে, পৃথিবীর 250 কোটি মুসলমান নয়, 800 কোটি মানুষের জীবনের চাইতে, ইজ্জতের চাইতে, যেই নবীর ইজ্জত সবচাইতে বেশি, সেই নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার আঘাত করে তার ব্যাপারে আইন থাকা দরকার। যদি তার ব্যাপারে আইন যদি সরকার পাস না করে, হে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুসলিম জাতি, আমি তোমাদের কাছে বলে যাই, নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার হাত লাগায়, নবীর ইজ্জতের উপরে যদি কোনো রক্ত চক্ষু দিয়া তাকায়, সুস্পষ্ট বার্তা হলো, সরকার কোনো আইন যদি নাও করে, যেখানেই পাওয়া যাবে জীবন্ত পুঁতে ফেলো তারা। আমার নবীকে আমরা সম্মান দিতে পারলাম না, আমার নবীকে আমরা কদর করতে পারলাম না। তবে আমার নবীর কি বা যায় আসে? পুরা বিশ্ব যদি নবীরে কদর না করে, পুরা বিশ্ব যদি নবীকে সম্মান না করে, আমার নবীর আর চুল পরিমাণ ক্ষতি হবে না। কারণ নবীকে সম্মান করেন স্বয়ং আরশে আজিম ওয়ালা আল্লাহ। দেখেন না, পুরো কোরআন শরীফ খোলেন, সব নবীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এক সিস্টেমে, আমাদের নবীকে সম্মান দিয়েছেন স্পেশাল ভাবে। সুবহানাল্লাহ বলেন না? সব নবীদেরকে ডাকলেন একভাবে, আমাদের নবীকে ডাকলেন একভাবে। দেখেন না, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, হযরতে মুসা, ঈসা, ইয়াহইয়া, দাউদ, সবাইকে আল্লাহ ডাকলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কোথাও ডাকলেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। কোথাও ডাকলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। কোথাও ডাকলেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। কোথাও ডাকলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কোথাও ডাকলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। কোথাও ডাকলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কোথাও ডাকলেন ইয়া ইয়াহইয়া ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব জায়গায় আল্লাহ ডাকলেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমাদের নবীকে আল্লাহ কোথাও বলেননি ইয়া মুহাম্মদ। যেখানেই ডেকেছেন সম্মান দিয়ে ইয়া আইয়ুহান নবী হাসবুকা। আসতে বলেন সুবহানাল্লাহ। কোথাও ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির। কোথাও ডাকলেন ইয়াসিনুল কুরআনিল হাকিম। সব জায়গায় আল্লাহ নবীকে সম্মানের সাথে, অতি সম্মানের সাথে ডেকেছেন। আফসোস এই মুসলমান জাতি সেই নবীকে সম্মান করে না। কোথাও আল্লাহ বলেননি ইয়া মুহাম্মদ। মুহাম্মদ শব্দটাও আল্লাহ এভাবে উচ্চারণ করেননি, কিন্তু যেখানে উচ্চারণ করেছেন সাথে সাথে রাসূলুল্লাহ বলে আল্লাহ অতিরিক্ত সম্মান দিলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোথাও ডাকলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। সব জায়গায় আল্লাহ নবীকে স্পেশাল সম্মান দিলেন। দুনিয়ার মানুষ সমস্ত নবীদেরকে এক জায়গায় দাঁড় করাও, আমাদের নবীকে আরেক জায়গায় দাঁড় করাও। আল্লাহ বলেন নবী, সব নবীদেরকে তো আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির কাছে। সব নবীদেরকে পাঠালাম সীমিত এলাকার জন্য। আল্লাহ বলছেন নূহের ব্যাপারে লাকাদ আরসালনা নূহান ইলা কওমি। নূহকে পাঠালাম তার জাতির কাছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম। ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠালাম আলা কওমিহি, তার কওমের কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদ।
হুদা, আদ জাতির কাছে পাঠালাম হুদকে, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠালাম বনি ইসরাঈলের কাছে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, সকল নবীদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ নিজেদের স্বজাতির ভাষা দিয়ে তাদের নিজেদের কাছে। সব নবীদেরকে আল্লাহ পাঠালেন নিজের গোত্রের কাছে। আর আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, নবী আমি আপনাকে শুধু কুরাইশদের জন্য পাঠাই নাই, মক্কা মদিনার জন্য পাঠাই নাই, আরবের 22টা স্টেটের জন্য, রাষ্ট্রের জন্য আপনাকে পাঠাইনি। নবী ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী আমি আল্লাহ শুধু কুরাইশ আর মক্কা মদিনার জন্য পাঠাইনি, আমি সব নবীদের পাঠালাম গোত্রের কাছে, আর আপনাকে পাঠালাম পুরা বিশ্বের মানুষের কাছে। শুধু তাই নয়, ভাবতেছেন শুধু নবী দুনিয়ার নবী, না না, আল্লাহ তার নবীকে এতটা নিজের সাথে মানিয়ে নিলেন। আল্লাহ বলেন, নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব আমি আল্লাহ। সকল জগৎ মানে কি? আমরা তো মনে করি জগৎ মানে শুধু মনে হয় দুনিয়া, না না, এটা ইহ জগৎ, জগৎ আরো বহুত আছে। দুনিয়া তো শুধু একটা গ্রহ মাত্র, এই দুনিয়াটা ক্ষুদ্র একটা পৃথিবী শুধু। এই দুনিয়ার চাইতে আরো বড় বড় সৃষ্টি আছে। মাথার উপরে যে সূর্যটা দেখেন টাকার একটা ছোট্ট কয়েনের মতো, ওই ছোট্ট সূর্যটাও পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু অসুস্থ, সারা দিলে বুঝবো না, আপনারা বুঝতে পারছেন। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্য যত বড়, তার চাইতে 500 কোটি গুণ বড় ইউআই স্কুটি তারকা। এমন একটা তারকা, ছোট বড় তারকা, যার পেটে থাকে তার নাম গ্যালাক্সি। 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে। এত বিরাট বিরাট গ্যালাক্সি, যার পেটে থাকে গ্যালাক্সি গুচ্ছ, তার মধ্যে 15,000 কোটি গ্যালাক্সি থাকে। এক একটা গ্যালাক্সি গুচ্ছ যার পেটে থাকে তার নাম মহাগ্যালাক্সি। এক একটা মহাগ্যালাক্সির মধ্যে অন্তত 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ থাকে। তো কল্পনা করেন তো, প্রথম আসমানের নিচের মহাশূন্যের এই জগৎগুলো, কতগুলো জগৎ আছে। চাঁদ আছে, সূর্য আছে, ধূমকেতু আছে, মাঝখানে বিরাট বিরাট স্পেস আছে। এই সব কিছু প্রথম আসমানের নিচে। এমন 7 তবক জমিন আল্লাহর আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ কলম আছে, জান্নাত জাহান্নাম আছে, কত জগৎ আছে। আল্লাহ বলেন, নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব তো আমি আল্লাহ, আর আপনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ, সেই সেই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আর কোন নবীর বেলায় এটা বলেননি, সব জগতের রহমত আমাদের নবীর বেলায় বলেছেন। দুনিয়ার মানুষ আজকে সেই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিক আসাদ নোরেরা, ওই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিক মুফাসসির ইসলামরা, ওই নবীকে নিয়ে কটূক্তি করে বিশ্ব আন্তর্জাতিক পতিতা তসলিমা নাসরিনরা। আল্লাহ বলেন, নবী আরে টেনশন কইরেন না, সারা দুনিয়া যদি আপনার সমালোচনা করতে চায় কোনো ক্ষতি আপনার হবে না। পুরো দুনিয়া আপনার সমালোচনা করলে কোনো সমস্যা হবে না। কারণ কি নবী জানেন আমি আল্লাহ কি ফয়সালা নিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন তো আমার কালামুল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী কোরআন যেমন হেফাজত করব আমি, আপনার ইজ্জতের হেফাজত করব আমি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ আপনার শান, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম, আপনার মর্যাদা আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। তো জিবরিল আমিন প্রশ্ন করেন, নবী ওয়া কাইফা রুফিয়াত, আপনার সম্মান যে আল্লাহ উঠাতে চাইলেন কিভাবে উঠাবেন একটু কর না। নবী বলেন, জিবরাইল ভাই আমি তো জানি না আল্লাহর সিদ্ধান্ত কি, কিভাবে আমার সম্মান উঠাবেন। আল্লাহ বলেন, নবী জানেন না আমি আল্লাহ আপনার সম্মান কেমনে উঠাবো জানেন? দুনিয়াতে ছেলে মেয়েরা প্রেম করে না, দেখবেন ছেলেরা যেই মেয়ের সাথে ভালোবাসা প্রেম প্রীতির সম্পর্ক, ছেলে নিজের নামে শুরু অক্ষর আর মেয়ের নামে শুরু অক্ষর দেওয়ালের মধ্যে লেখে। ফর এক্সাম্পল S+M লেখে না, কথা কয় না। শুধু রাস্তাঘাটে না, বাথরুমেও পাওয়া যায়।
নিজের নাম মেয়ের নাম শুরু অক্ষর পাশাপাশি রেখে ছেলেটা বুঝাতে চায় এই মেয়েটা আমার খুব পছন্দের, আমার প্রিয়, আমার প্রেমাস্পদ, আমার প্রেমিকা। আল্লাহ বুঝান নবী, দুনিয়ার ভালোবাসার সিস্টেমেই নামের পাশাপাশি থাকলে ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। আপনার সম্মান কেমনে উপর উঠাবো জানেন? ও নবী, ইদা দুকিরতু দুকিরতামাই, যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম থাকবে।